গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে এই ইয়ারের একদম লাস্ট দিন। তো আজকে আমাদের ফ্যামিলির পিকনিক খাওয়ার প্ল্যানিং হয়েছে, যেটা কিনা ছাদে। তাই সকালবেলায় সকাল সকাল উঠে আমি ছাদে এসে ব্লগটাকে স্টার্ট করছি। ছাদের অবস্থা তো দেখতেই পারছো, কারণ প্রায় 7 দিন হয়ে গেল আমাদের এখানে রোদের দেখা নেই। ফাইনালি আজকে রোদ উঠেছে, আমাদের কপালটা অনেকই ভালো। তো ফ্যামিলি পিকনিক মানে আমাদের এই বাড়িতে আমরা যে কয়েকজন আছি সবাই খাবো, আর ওই বাড়ি থেকে বোনরা আসবে। তো লাস্ট ইয়ার যখন ওদের সাথে শুরু করেছিলাম পিকনিক, তখনই ওদেরকে বলেছিলাম যদি আমাদের ছাদ হয় তো নেক্সট ইয়ার মানে 2026-এ পিকনিকটা আমাদের এখানেই হবে। তো যেহেতু আজকে 2025-এর লাস্ট ডে, তো ওরা আজকে আসবে দুপুরবেলায় আর আমাদের এখানে থাকবেও। তো আজকে কালকে মিলিয়ে আমাদের জবরদস্ত প্ল্যানিং আছে। দুদিনের পরপর ব্লগ দেখতে পারবে তোমরা। জানি এটা অনেক দিন পরে যাচ্ছে, হয়তো তখন নিউ ইয়ারও হয়ে গেছে। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2026টা সবার খুব 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 ভালো কাটুক, এটাই আশা করছি। তো মা ওই ঘরে পুজো দিচ্ছে। তো চলো আজকের পিকনিকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। সারাদিন মিলিয়ে প্রচুর প্ল্যানিং আছে, প্রচুর কিছু করার আছে। যদি ক্যাপচার করতে পারি সবটাই তোমরা একটু একটু করে দেখতে পাবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আমি জানি না আমি কতটা এক্সাইটমেন্ট শো করতে পারলাম, বা ভিডিও ক্লিপসটা দেখে তোমরা আমি কতটা এক্সাইটেড সেটা আদৌ বুঝতে পারলে কিনা। তবে আমার থেকে অনেক বেশি এক্সাইটেড আমার বাবা, কারণ সকাল সকাল উঠে পুরো ছাদ ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এই উনুনটা কিন্তু বিশেষ করে আমাদের পিকনিক খাওয়ার জন্যই বানানো, মানে পিকনিক টুকটাক পিঠে টিঠে খাওয়া হবে সেই কারণেই বানানো। তো দেখো সকাল সকাল উঠে বাবা লিটারালি বালতি বালতি জল দিয়ে পুরো ছাদটাকে পরিষ্কার করেছে। আর তোমাদেরকে তো বললামই লাস্ট 7 দিন থেকে আমাদের এখানে রোদের দেখা নেই, তো একটাও জামা কাপড় শুকাচ্ছে না। তো সমস্ত ভেজা জামা কাপড় আজকে বাইরে বের করে দেওয়া হয়েছে। সকাল সকাল বাবা পুরো ফ্লোরটাকে ধুয়ে দিল, কারণ এখানে পুরো পাখিতে পটি করে একদম যাতা অবস্থা করে রেখেছিল। আর 2-4 দিন থেকে আমার এই বাগানে জলও দেওয়া হচ্ছে না, কারণ যেহেতু রোদ উঠছে না। তো আজকে বাবাই জল দিয়ে দিয়েছে, আমাকে আর কিছু করতে হয়নি। আর এই দেখো 7 দিন ধরে জামা কাপড়, এই লেপগুলো মেলা হয় না, এই সমস্ত কিছু আজকে ছাদে উঠিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের পিকনিক খাওয়ার উনুন, যেটা মা লেপে মুছে সব ঠিকঠাক করে রেখেছে। লাস্ট একটা মিনি ব্লগ তোমরা দেখিয়েছো, আমরা এখানে রান্না করেছিলাম। তো তারপরে সমস্ত কিছু ফেলে পরিষ্কার করে মা এখানে লেপে মুছে রেখেছে। তো তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম মা মন্দিরে পুজো দিচ্ছে, তো ভাবলাম এখানে একটু ভিডিও করে আমার গপু আর রাধা মাধবকে তোমাদের দেখাই। যেহেতু আজকের এত একটা খুশির দিন, তো এই ভিডিওতে ওনাদেরকে না দেখালে ভিডিওটা ইনকমপ্লিট থাকবে। তো দেখো আমি একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, এখন যাচ্ছি বাজারে। মায়ের একটা নতুন ফোন লাগবে, কি ব্যাপার কি বৃত্তান্ত সেটা তোমাদের ব্লগটা চলতে চলতে বলছি। তো চলো এখন বেরোবো, আমি আর দাদা যাচ্ছি। পরপর প্রচুর কাজ আছে আজকে, সারাটা দিন ভীষণ প্যাকড। তো সবটা হয়তো শেয়ার করতে পারছি না, বাট পিকনিকে তো সবটাই শেয়ার হবে। তো চলো এখন আপাতত বেরোই। তো দেখো আমি আর দাদা মিলে বেরিয়ে পড়লাম মায়ের ফোন কেনার জন্য। অ্যাকচুয়ালি এই প্ল্যানিংটা আমাদের কাল থেকেই হয়েছিল, মানে আগের দিন থেকে হয়েছিল আর কি। মায়ের ফোনটা ইমিডিয়েটলি এখন দরকার তো ছিল না, বাট মায়ের অফিসিয়াল কাজের জন্য একটা ফোন আলাদা করে আর কি লাগবে। তো সেই কারণে অফিস থেকেই কিছু অ্যামাউন্ট ধরে দিয়েছে, ওই অ্যামাউন্টের মধ্যেই আর কি ফোনটা কিনতে হবে। তো মাও এটা ভাবছিল যে কিনবে কি কিনবে না, এই করে করে আজকে একদম লাস্ট ডেট, আজকেই মা রসিদ জমা করতে হবে। তো সেই কারণে আমি আর দাদা সকাল সকাল বেরিয়ে পড়লাম ফোন কেনার জন্য। তো দেখো ফাইনালি এটা হচ্ছে আমাদের 3 নম্বর দোকান। প্রত্যেকটা দোকানেই যাচ্ছিলাম আর বলছিল যে আজকে তো 31 ডিসেম্বর, তো আমাদের সমস্ত স্টকের লিস্ট করা হয়ে গেছে আর ফোন নেই, স্টক ঢুকবে আবার 1-2 তারিখে। তো ফাইনালি এই দোকান থেকে পেয়ে গেছি ফোন, এই যে পোকো C75 এই ফোনটা নেওয়া হলো একদমই কম রেঞ্জের মধ্যে। তারপরে দেখো পাশেই ছিল একটা ফুলের দোকান, আর যেহেতু শীতকাল
প্রচুর ফুলের ভ্যারাইটি। তো এই দোকান থেকে পুজো দেওয়ার জন্য একটুখানি ফুল নিয়ে নিলাম, আমাদেরও নিলাম, প্লাস কাকিমণি টাকা দিয়ে দিয়েছিল আর কি। তো কাকিমণির জন্য আলাদা করে নিলাম। তো এখান থেকে 2 প্যাকেট ফুল নেওয়া হয়ে গেছে। তো এরপরে চলে গিয়েছিলাম ফলের দোকানে। এখন না লেবুগুলো ভীষণ ভালো পাওয়া যাচ্ছে, তো এখান থেকে দেখে একটুখানি কমলা লেবু নিয়ে নিলাম। এই দোকানে আরো প্রচুর ফল ছিল, বাট আর অন্য কোনো ফল নিইনি, শুধু কমলা লেবুটাই নিলাম। তারপরে এসে গেছি কেকের দোকানে। আসলে আজকে আমাদের রাতে পিকনিকে একজনের সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনেরও প্ল্যানিং আছে। আমার এক বোনের বার্থডে, তো আমি আর অন্য আরেকটা বোনও মিলে একটা কেক নিচ্ছি। ওর বার্থডে অ্যাকচুয়ালি ছিল 30th of December, তো সেদিন আর সেলিব্রেট করা হয়নি। অনেক প্ল্যানিং করেছিলাম জানো ওকে সেদিনই সারপ্রাইজ দেওয়ার জন্য, বাট আমি এতটাই ব্যস্ত ছিলাম আর এত ঠান্ডা পড়েছিল আমার আর ওই বাড়িতে যেতে ইচ্ছে হচ্ছিল না। তো সেই কারণেই সেদিন আর ওকে সারপ্রাইজটা দেওয়া হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে চলো 31st ওর বার্থডে সেলিব্রেশন হবে, সবাই অ্যাডভান্স করে, আমরা নয় পোস্ট বার্থডে সেলিব্রেশন করলাম। তো এই ভাবনাতেই আমি আর অন্য একটা বোনু মিলে প্ল্যান করে এই কেকটা নিচ্ছি। এটাও বিশেষ কারণের মধ্যে অন্যতম একটা, যে আমার সকাল সকাল বাজারে আসার পেছনে, কারণ আমি বিকেলে তো আবার বাজারে আসব, তখন ওই বুনুও থাকবে সঙ্গে, মানে যার বার্থডে সেও থাকবে, পিকনিকের বাজার করতে আসবো, তো তখন তো আর কেকটা নেওয়া যাবে না, আর তখন কেকটা নিলে ওকে সারপ্রাইজ দেওয়া যাবে না। তো সমস্তটা মিলিয়ে সকাল সকাল বাজারে আসা। ও মাঝখানে একটা জায়গা থেকে মিষ্টিও নিয়েছি, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আজকে আমরা এত ভালো মন্দ খাবো, আর যেহেতু বছরের শেষ প্লাস বছরের শুরু, তো সেই কারণে পুজো দেওয়ার জন্য একটুখানি মিষ্টিও নিয়েছি। তো সমস্তটা গুছিয়ে বাজার করা হয়ে গেছে, এখন আমরা ফিরছি বাড়িতে। তো চলো বাড়িতে যাই আগে। ভাই মানে 2 ভাইকে দিয়ে সমস্ত কিছু ওপরে ওঠানো হলো। বাবা 2 বস্তা খড়ি উঠিয়ে দিয়েছে। তো মোটামুটি আমাদের পিকনিকের জোগাড় এইদিকে একটু একটু করে আগাচ্ছে, কিন্তু আমাদের বাজারে যাওয়ার পাবলিক চাঁদা তোলা ওগুলো এখনো কিছুই হয়নি, কারণ ওই বাড়ির থেকে ওরা সবাই আসবে, তারপরে আমরা সবাই মিলে চাঁদা তুলবো, বাজার যাব, এরকমই প্ল্যান। কখন কি হবে আই হ্যাভ নো আইডিয়া। 4টা পার হয়ে গেছে, আর এই যে এইদিকে চলছে এখন লাইটের অ্যারেঞ্জমেন্ট, আর এই ওপরটায় কিছু একটা টাঙানো হবে তার অ্যারেঞ্জমেন্ট। এই যে এই 2 মহান ব্যক্তি করছে, বাবা আর দাদা। তো ওটা ভাঙে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে এখানে আগে লাইটটা লাগানো হবে। লাইট লাগানোর আগে আগে এইটা টাঙায় দিতা তিরপলটা, আর একটা তিরপল আছে তো ওটা এখানে টাঙাবো, আর রান্নাটা এই জায়গাটায় হবে। উনানটাকেও না দুজনে ধরে আস্তে আস্তে একটু টাইনে দিও এখানে। আর ভাই ভাই তো এই নিয়ে 4বার মানে আসা হয়ে গেল। 4:30 বাজে গেল, 3:30 বাজে গেল, কখন তোমাদের কি হবে কি না হবে, এগুলোই মজা, বাচ্চা কাচ্চারই মজা, কি আর বলার। এই যে আমি আমার যেই ফুল গাছটার প্রতি অবসেসড, আমি আমার প্রত্যেকটা ব্লগেতেই দেখাই, এই ব্লগও বাদ যায় কেন, এই দেখো। তো দেখো এখানে তো মেনলি বাবা আর দাদা মিলে তিরপলটা টাঙাচ্ছিল, তো আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। ওই বাবা বললো একটা টুল নিয়ে আয়, এই মাথাটা একটু টেনে ধর, ওই মাথাটা একটু টেনে ধর, এই সবগুলোই আর কি টুকটাক করে দিচ্ছিলাম। আর সারাদিনই কিন্তু আরও প্রচুর কাজ করেছি, যেগুলো কিছুই শেয়ার করা হয়নি, কারণ অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন একদমই বিকেল, দেখতেই পারছো চারিদিকটা প্রায় অন্ধকার অন্ধকারই হয়ে এসেছে। আর এই তিরপলটা টাঙানোর মেন কারণ হচ্ছে রাতের দিকে এখন বেশ ভালো কুয়াশা পড়ে, তো বেশ ভালো হয়েছে তিরপলটা টাঙিয়ে। আমাদের পিকনিকের তিরপল রেডি, পিকনিকের ছাদ। আর এখানে দেখো আমরা এই যে শুধু পিকনিকের তোড়জোড় করছিলাম সেরকমটা কিন্তু নয়, ওইদিকে বুনুরাও পিকনিকের তোড়জোড় করছিল। দেখা বিনস দেখা, এই তো বিন পিকনিকের জন্য বিনস ছেঁড়া হচ্ছে। আমাদের গ্রামের বাড়িতে এক কাকু এবছর গাজর বিন সমস্তটাই চাষ করেছে, তো যখন থেকে পিকনিকের প্ল্যানিং হয় বুনুরাই বলেছিল যে এগুলো বাজেটের মধ্যে ধরিস না, আমরা এ বাড়ি থেকে নিয়ে যাব। তো দেখো ওরা জমিতে এসে এগুলোই তুলছে, আবার ভিডিওও করেছে, আমাকে এসে বলেছে আমরা কিন্তু 2টো ভিডিও করেছি, তোর ব্লগেতে অ্যাড করে দিবি। তো এখানে এক বুনু তুলছে, ওকে তো দেখা যাচ্ছে, আরেক বুনু ভিডিও করছে, ওকে আর দেখাই যাচ্ছে না। তো ওপরে তিরপল টাঙাতে টাঙাতে আমি নিচ থেকে বুনুদের আওয়াজ পাচ্ছি, ওরা এখন ঢুকছে। আর আমি অনেকক্ষণ আগে ফোন করেছিলাম, তখন থেকে ওরা আমায় বলে যাচ্ছে এই বেরোচ্ছি এই বেরোচ্ছি। তো দেখো ওই বাড়ির থেকে 5 বুনু এসে গেছে। সব কাজকর্ম শেষ, তারপরে আসলে হবে। খোলা খোলা যা।
আর এদিকে দেখো মা এই সমস্ত বড় বড় বাসন যেগুলো বের করা হয়েছে সেগুলো ধুতে বসে গেছে। এগুলো তো সবসময় ইউজ হয় না, তো সেই কারণে বের করলে আবার ধুয়ে নেওয়া হয়। আর এগুলো মেনলি পিকনিকের জন্যই বার হয়েছে, পরে আবার ঢুকিয়ে দেওয়া হবে ধুয়ে মেজে। এই যে আমরা সবাই মিলে এখন বেরোইছি, যাবো কোথায়? পিকনিকের চাঁদা। তো চলো। তো দেখো পিকনিক মানেই কিন্তু এটা, সবাই মিলে আনন্দ করে একটুখানি চাঁদা ওঠাবো, একটুখানি বাজার করতে যাব। সারা বছর তো আমরা এমনিতেও বাজারের ধারে পাশে যাই না, মানে ওই বাবা গেলে সাথে যাই বা মা গেলে সাথে যাই। এখন আমরা পিকনিকের বাজার করতে চললাম। নট অনলি দুইজন, বাকিরা চলে গেছে টোটো দেখতে। এই দেখো দুইজনের থেকে এখন আমরা অনেকজন হয়ে গেছি। আমরা ওইদিকে আছি। তারপরে দেখা গেল আমার মোবাইলটা কেউ নিয়ে চলে গেল। তো আমরা না অনেক দিন পর পর একসাথে হইতো, তো আমরা বোনেরা একসাথে হলে এরকম আনন্দ মজা চলতেই থাকে। আর ওরা দেখলাম আজকের ব্লগটা নিয়ে একটু এক্সট্রা এক্সাইটেড ছিল। তো বাজারে পৌঁছাতে বলছিল ভিডিও নে ভিডিও নে। দেখো ওরাই কিন্তু সব জায়গায় আমাকে মনে করিয়ে দিচ্ছিল, এখানে ভিডিও করলি না, ওখানে ভিডিও করলি না, এখানে ভিডিও কর, ওখানে ভিডিও কর। তো এখানে একটা গালামালের দোকানে এসে গেছি, তো লিস্ট মিলিয়ে এখন সমস্ত কিছু নিতে হবে। তো এই দোকান থেকেই মেনলি সবটা নিয়েছি, ওই গ্রসারির যা যা লাগে আর কি। আর এই বাজারের যতগুলো ফুটেজ দেখবে ওদের মনে করানোতেই কিন্তু আমি নিয়েছি, সত্যি কথা যেটা। আর এমনিতে না আমি খুব একটা বাজারে এসে ভ্লগ করি না, বা আমার নিজেরও লজ্জা লাগে, বুঝতেই পারছো নতুন। আর এখানে তো আমি লিস্ট মিলিয়ে সমস্ত কিছু নিচ্ছিলাম, কারণ একটা কিছু বাদ পড়ে যাওয়া মানেই কিন্তু জোগাড় করতে হবে আর কি। আর এখানে ওদের কাছে মোবাইলটা দিয়েছিলাম যে আমাকে একটুখানি ভিডিও ফুটেজ তুলে দে। এখানে যে ওরা কি করেছে সেই সমস্ত ক্লিপগুলো আমি একদম এন্ডে গিয়ে বিটিএসে অ্যাড করে দেব, তোমরা অবশ্যই দেখো, ওই পার্টটা কেউ মিস করো না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তো গ্রসারির জিনিস নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা এসেছি সবজির দোকানে। তো গাজর আর বিনস বাদ দিয়ে তো মাংসের জন্য সমস্ত কিছু, ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু নিতেই হবে। তো সেই সমস্ত কিছু আমি আর এই বুনু, মানে আমরা দুজনে মিলে বার্গেনিং করে নিচ্ছিলাম। সব কিছুর থেকে 10 টাকা 5 টাকা করে কম, তারপরেও আবার টোটাল যা হয়েছে তার থেকেও আবার কিছু কম দিয়েছে। তো এই দোকানেই না একটা আঙ্কেল বসেছিল, ও আমাদের বাজার করা দেখে পিছনে বসে হাসছে। আমি জিনিসটা নোটিস করলাম, কারণ আমরা 4-5 জন মিলে দোকানে গেছি আর কি। তো সবাই এত হল্লা করছিল যে বাজারে সবাইও বোধহয় বুঝে গেছে এই এক অত্যাচারিয়া টিম আজকে বাজারে এসেছে বাজার করতে। আর একটা জিনিস খুব ভালো হয়েছে জানো তো, আমি সমস্ত কিছু যে লিখে নিয়ে গেছি এটা খুব ভালো হয়েছে, কারণ ওরা এত হল্লা করছিল, হয়তো একটা জিনিস আনতাম আর 3টে জিনিস ভুলে যেতাম যদি লিখে না নিয়ে যেতাম। তো দেখো এখানে আমি আর এই বুনু মিলে এখন আলু বাছাবাছি করছিলাম। আলুগুলো না মানে নতুন আলু তো কয়েকটা বেশ পচা বা কিরকম একটা ছিল, তবুও বেছে দেখে নিচ্ছিলাম আর কি। আর ভিডিও করছিল আমার এক ছোট বুনু, মানে যাকে তোমরা গাজর বিনস তুলতে দেখলে, ওই আর কি, ওর হাতে ক্যামেরা ছিল। তো ক্যামেরাটা না প্রচুর নাড়িয়েছে, আমি যে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো সেটাও পারছি না, ক্যামেরাটা প্রচুর কাঁপছে তাহলে। তো যাই হোক এভাবেই দিলাম। আর আলু একটুখানি কম হয়েছে, ওদিকে আবার আলু বাছতে এদিকে দেখো দুই বিনু মিলে শসা বাছাই করছিল। তো স্যালাড হবে সেই কারণে ওরা দেখে শসা নিচ্ছে। তো এখান থেকে না আমাদের দুজনের মোটামুটি বাজার করার এক্সপিরিয়েন্স আছে, বাকি 3 জনের আই থিঙ্ক একটুকু নেই, আমি বাজারে গিয়ে যা বুঝলাম আর কি। তো যাই হোক সবাইকে টুকটাক একটু আধটু সবজি বাজার বলো কালামার বাজার বলো আসা উচিত, কারণ যে দাম। আর আমি দেখছিলাম সবজির দোকানে যে সবকিছুই না বাড়িয়ে দাম বলছিল। তো যাই হোক আরও যা টুকটাক বাকি ছিল সমস্ত কিছু নিয়ে আমরা এখন টোটোতে উঠে গেছি। আর মুড়ি নিতে ভুলে গেছিলাম, তো আমাদের এই কদমতলা বাজারে নেমে আবার মুড়ি নিলাম, বাট মুড়িটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে মনে হচ্ছে আমার। এই দেখো এখানে আমাদের 2 প্যাকেট বাজার, এখানে 1 ব্যাগ বাজার, এই যে এটা ওই বাড়ির থেকে করাই আসছে। আর এই যে এখানে এখন চলছে মুড়ি মাখার প্রিপারেশন, যেটা আমরা নিয়ে আসলাম। ওই ছাড়াই রাখুক না, মাংসতে তো লাগবেই। ও যাই হোক এখানে চলছে মুড়ি মাখার আয়োজন, আর এরা জানি না কি কারণে এত চেঁচামেচি করছে। তো আমরা দুজনে মিলে এই যে যেগুলো হাই করছে আর আমরা দুজনে মিলে মুড়ি মাখার প্রিপারেশন করছিলাম। বাকি এখানে সবাইকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ছোলার কাজে। আর এখানে গান বাজছিল, আমার তো ভীষণ নাচতে মন যাচ্ছিল। তো যাই হোক এখানে দেখো বুনু আবার পেঁয়াজ ছুলতে একটা লাভ রিয়াক্টওয়ালা পেঁয়াজ রিকভার করেছে। তো আমাকে বলছিল একটু ভিডিওতে দেখা। আমাদের মুড়ি মাখার
এখানে চলছে সমস্ত সবজি কাটাকাটি। তো আমরা যে চাঁদা তুলতে গেলাম তারপরে কত টাকা চাঁদা হলো সেই সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো হয়নি। আসলে আমাদের এই পুরো পিকনিকটাই অর্গানাইজ করছে দুই দাদা মিলে। আমরা ভেবেছিলাম যে সবাই মিলে চাঁদা তুলে আমরা পিকনিক করব। তো ফ্রাইড রাইস মাংস খেতে গেলে না বাজেট প্রচুর হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ বেশিরভাগই বাচ্চা কাচ্চা। তো আমরা মাথা পিছু যদি 100 টাকা করে ধরতাম তাহলে হয়তো সবটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু বাচ্চা কাচ্চার তরফ থেকে ওই 100 টাকা দেওয়াটা একটু চাপের হয়ে যেত আর কি। তো প্রথমে বাবা বলেছিল যে তোরা পিকনিক কর, সবটা আমিই দেব। তারপরে লাস্ট কিছুদিন থেকে বাবা নিজের কাজে ভীষণভাবে ব্যস্ত। তো আমি বাবাকে বলেছিলাম তুমি বড় দুটো খরচা মানে মাংস আর চালটা দিয়ে দাও, বাকিটা আমরা চাঁদা তুলে করব। কারণ আমাদেরও ইচ্ছে ছিল একটুখানি চাঁদা তুলবো, একটুখানি বাজারে যাব, এটাই তো পিকনিকের মজা। আর এখানে আমার মাকে দেখো নিজের ফোন এনে ভিডিও করে করে সমস্তটা বুনুর কাছে পাঠাচ্ছে। আর সত্যি বলছি আমি বাবা মা সবাই একদম আলাদা লেভেলেরই এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের ছাদে ফার্স্ট টাইম পিকনিক হচ্ছে। ছাদ পিকনিকের এক্সপিরিয়েন্সটা আমাদেরও প্রথম। আমাদের এক গামলা মুড়ি মাখা একদম রেডি, এখন সার্ভ হচ্ছে এই ছোট ছোট প্লেটে। ওই যে সার্ভ হচ্ছে, ওখানে বাবা মুড়ি খাচ্ছে। এই যে তুই কিছু বলবি মুড়ি মাখার বিষয়ে? আমি মেখেছি, কেমন হয়েছে সবাইকে বলবে, যে আমাকে জানাতে, মানে ওকে রিভিউ দিতে বলছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে এক গামলা মুড়ি, তবুও 1 কেজির থেকে এতটা বেঁচে গেছে। এই যে এখন আমরা গামলা নিয়ে 4 জনে বসছি, গামলা খাচ্ছি, আর বাকি সবাইকে প্লেটে সার্ভ করা হয়েছে। আমরা গামলা নিয়ে বসছি, আমরা বেশি খাই তার জন্য গামলা নিয়ে বসছি। একদম ঠিক কথা। এই দেখো এতগুলা মুড়ি নিয়ে বসছি আমি। খা। এই যে আরেকজন আসলো পিকনিকের পার্টনার, আমার মা ব্লগার, সব কিছু ব্লগ করে করে বুনুকে পাঠাবে, আর বুনু বলে আমি যাব। এই দেখো লাল চা আর মুড়ি মাখা। এই দেখা সবাই চা দেখা, চা দেখা। আমার চা নাই গাইস। যাই হোক, এই যে আমরা কয়েকটা চিকেন পকোড়া এরকম টুকরা টুকরা করে এই সবাই মিলে ভাগ করে খাচ্ছি, কিন্তু এই যে এদেরকে গোটা গোটা দেওয়া হচ্ছে। একটু বেশি করে দেখা, কারণ ও জায়গা চেঞ্জ করে। এই যে এই বাচ্চা মানুষ, একেও গোটা দেওয়া হয়েছে, বাকি আমরা বড়রা সবাই ভাগাভাগি করে খাচ্ছি। কিন্তু ও জায়গা যেখানে সুবিধা ও সুবিধা পাবে। ঠিক ঠিক। এই যে গাইস সবগুলা খাইছে, খাওয়ার পরে ওর মন ভরতেছে না, এর জন্য এই গাবলাটাকে চাইতে খাচ্ছে। মানে কি বলবো, তোমাদের বাড়িতে ভালো দানাই, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। তো দেখো মুড়ি মাখা খাওয়া হয়ে যাওয়ার পর এখানে সবাই বসে বসে কাজ করছিল, মানে গানে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সবাই রসুন পেঁয়াজ ছুলতে ছুলতে নাচছে। বুঝতে পারছো সবার এক্সাইটমেন্টটা, সবার আনন্দটা। তো এই জন্যই কিন্তু এত কিছু করা। তো তোমরা সবাই একটু পিকনিকের ডান্স এনজয় করো। এখানে সবাই কাজ করতে করতে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে, তাই সবাই কাজ করতে করতেও নাচতেছে। যাই হোক, এখন আমরা উনানটা ধরাবো। তো ওদের দেখে কিন্তু আমি নিজেকেও আর কন্ট্রোল করতে পারিনি, আমিও কাজ করতে করতে একটুখানি নেচে নিলাম। আর মা নিচ থেকে ডিম নিয়ে আসলো, ডিম হাতে নিয়ে একটুখানি নেচে নিল। পরে দেখছে ও ভিডিও হচ্ছে। আসলে আমাদের এখানে সবাই মাংস খায় না, তো ওদের জন্য হবে ডিম। ডিম বেশি হবে না, ওই 2-4টি হবে, বাকি সবাই মাংস খায়। আর এখানেও দেখো আমি মানে কাজ করতে করতে নাচছি আর কি। তো এই টুকটাক আনন্দ মজা তো চলতেই থাকে, সব সময় তো হয় না। আমরা সবাই যখন একসাথে থাকি তখনই এইগুলো হয়। এই দেখো আমি খড়ি আনতে আনতেও নাচছি, আলাদা রকমেরই এক্সাইটেড ছিলাম আমি। তো যাই হোক, এখানে
এখানে উনুনটা আমি জ্বালানোর 2-3 বার করে চেষ্টা করলাম, তারপরে হলো না। আবার মা এসে আমাকে একটুখানি হেল্প করে উনুনটা জ্বালিয়ে দিল। তো পিকনিকের ব্যাপারে যেটা বলছিলাম, তো বাবা একটু বেশি ব্যস্ত থাকার কারণে দাদা বলে যে থাক, বাবাকে আর বলতে হবে না, আমি ওই চাল আর মাংস এনে দেবো। তো চাঁদা যখন তুলতে গেছি তখন আরেক দাদা বলছে যে এক দাদা তো চাল আর মাংস দিচ্ছে, আর কি বা এমন খরচা, বাকি যা কিছু লাগে তোরা নিয়ে আয়, টাকা আমি দিয়ে দেবো। তো এই আর কি ব্যাপার, 2 দাদার অর্গানাইজ করা পিকনিক আমাদের ছাদে আজকে হচ্ছে। তো এই সমস্তটাই কিন্তু সাডেনলি, আমি নিজেও জানতাম না যে 2 দাদা দেবে। তো আমাদের চাঁদা তুলে পিকনিক করার প্ল্যান ছিল। তো এখানে দেখো উনুনটা জ্বালানোর পরে আমি এখানে এখন ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো ডিমের ঝোলটাই আগে করছি, আর ওই দিকে ওরা সমস্ত কাটাকুটি করে রেডি করছে, মানে গাজর, বিনস, রসুন, পেঁয়াজ, আদা, এই সমস্ত কিছু তো ছুলে কাটার একটু টাইম টেকিং ব্যাপার। আমার রান্নাবাড়ি কমপ্লিট, এখন রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, তো ও এখন ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজছে, আর আমার এদিকে ডিমের ঝোল রেডি। এই হচ্ছে ডিমের ঝোল, এই যে, আর এই যে এখানে মাংস ম্যারিনেট করে রাখা, এটা একদম এন্ডে হবে। এই বুনু এতক্ষণ ওই কাটাকুটি সমস্ত কিছু করছিল, সাথে বড় কাকিমণি, আর হচ্ছে আমি ডিমের ঝোলটা করছিলাম। আর ও না আগে থেকেই বলছে ফ্রাইড রাইসটা কিন্তু আমি করব, মাংসটা কিন্তু আমি করব। তো সবাই টুকটাক মিলিয়ে হাত লাগিয়ে পিকনিকে রান্না করেছি, এরকমটাই পিকনিকে হয়। এখন আমাদের মাংস হচ্ছে, এরপরে আমাদের রাইস হবে, আর রাইস দিয়ে মেশানোর জন্য সমস্ত সবজি ওখানে ভাজা হয়ে গেছে, তো ওগুলা রাইস বানিয়ে মিশিয়ে দিব। যাই হোক, এ তো কিছু করতেছে না, শুধু শুধু উনানের সামনে একটা গ্যাপচার করে বসে আছে। আর এই যে রাঁধুনি ওইখানে এইভাবে রান্না করতেছে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে মাংস, এই দেখো এক কড়া মাংস। তো মাংসটা হয়ে যাওয়ার পর মা ফটাফট করে ভাতটা বানিয়ে দিয়েছে, কারণ অত বড় হাঁড়ি আমরা তো কেউই ঝরা দিতে পারবো না, তো মাই ঝরা দিয়ে দিয়েছে। আর এখানে 2টো গামলায় রাইসটাকে মিক্স করছিলাম, নুন, চিনি, তারপরে ফ্রাই সবজিগুলো দিয়ে। তো একটা ঘি দিয়ে রাইস হবে, আরেকটা ঘি ছাড়া রাইস হবে। অনেকেই ঘিটা খায় না, তো সেই কারণে 2 গামলায় করা হচ্ছে। আমাদের একটা সিক্রেট প্ল্যানিং আছে, যেটা আমরা করতে পারছি না, কারণ বার্থডে গেল আমাদের সাথে এদিক ওদিক ঘুরছে, কী করে করবো বুঝতে পারছি না। এই দেখো, বুনু একবার কেক বের করেছে, ওটাকে এখানেই ছেড়ে দিয়ে চলে গেছে। কেকটা ফ্রিজে আছে, কি করে বের করব আই হ্যাভ নো আইডিয়া। ওরা বাইরে শুনতেই পাচ্ছ চেঁচামেচি করছে। তো আমাদের রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট, শুধু এই কেক কাটিংটার জন্য ওয়েট করছিলাম। প্যাপু হেডফোনটা যে পরা নাচছে, এই বুনুরই বার্থডে সেলিব্রেট করব, বাট ও আমাদের পেছন পেছন ঘুরেই যাচ্ছে, কি করে করব সত্যি জানি না। আমাদের এতক্ষণ যে সিক্রেট প্ল্যানিং এর কথা আমরা বলছিলাম, ফাইনালি ও পড়ে গেছে। মানে ও জাস্ট কেকটা এসে বের করেছে আর ও এসে গেছে। ও কীভাবে যে লুকিয়েছে ও নিজেই জানে। তো যাই হোক, এখন আমরা কেকটা পুরোপুরি ডেকোরেশন করে ওপরে নিয়ে যাব। আমাদের সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট, শুধু ওর কেক কাটিংটার জন্যই আমরা বসে আছি। তো একটু কেক কাটিংটা হলে আমরা সবাইকে সার্ভ করে দেবো আর কি। করতে পারছি 11টা, তো খেতে খেতে তো 12টা বাজবেই। চলো এখন তাড়াতাড়ি ফটাফট করে সাজিয়ে নিয়ে যাই। দেখো, আমাদের কেকটা লুকিয়ে এখানে রাখা হয়েছিল, তো ফাইনালি এটাকে বের করা হলো। আমরা একদম ম্যাজিক ক্যান্ডেল দিয়ে, এই যে ম্যাজিক ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিয়ে যাবো। ঘরটাকে ইগনোর করো, হ্যাঁ সবাই আসছে তো একটু মেসি হবেই। তো এই হচ্ছে আমাদের বার্থডে কেক। তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু বিলেটেড বার্থডে, মানে ওর কালকে বার্থডে হয়ে গেছে, আজকে আমরা লেট সেলিব্রেশন করছি। তো ছোট্ট করে একটা কেক অ্যারেঞ্জ করেছি, চলো ওকে গিয়ে সারপ্রাইজ দেবো। আমাদের কেক রেডি, এখন শুধু আমরা গিয়ে দেখবো ও কি পজিশনে আছে, দেন আমি ওকে ডাক দিব। এই যে আমাদের পিকনিকের এক মেম্বার এখন আসলো, সব কিছু শেষ তারপরে। আর এই যে এখানে সবাই অধীর আগ্রহে ওয়েটিং। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday.
তো ওর রিয়াকশন দেখতেই পারছো, ও কিন্তু পুরোপুরি সারপ্রাইজ হয়েছে। আর এই ছোট ছোট আনন্দ খুশিগুলোর জন্যই কিন্তু এই প্ল্যানিং করা, মানে ওর কোনো আইডিয়াই ছিল না আমরা আজকে ওর বার্থডে সেলিব্রেট করব। আর এখানে মাকে দেখো পেপু বাজাচ্ছে। শোনো, এটা হচ্ছে বিলেটেড হ্যাপি বার্থডে। ঠিক আছে, কালকে যেতে পারিনি, তো আমাদের সবার সাইড থেকে this is small surprise for you. থ্যাংক ইউ। ও বিষয়টা অ্যাকচুয়ালি ইমাজিন করে উঠতে পারে না। তো এই যে এই বুনু ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছে, আর এটার জন্যই কিন্তু আমরা খাওয়া দাওয়ার ওয়েট করছিলাম, নয়তো আমাদের এতক্ষণে ফার্স্ট ব্যাচ বসে যেত। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অর্পিতা, হ্যাপি বার্থডে টু ইউ। একটা বুঝে নাই, ওটা বুঝাও। বুঝে নাই আর ওর সেই যে তখন থেকে হাসি স্টার্ট হয়েছে, যখন থেকে আমরা কেকটা এনে দিয়েছি, ওর তো হাসি কমছে না। তো এখানে আমরা সবাই মিলে কেক কাটিং করলাম। এখনও এই যে প্রথমে মাকে খাইয়ে দিল, তারপরে কাকিমণিকে খাইয়ে দিল। তো আমাকে বললো যে তুই কেকটা কেটে সবাইকে দিয়ে দে, কিন্তু ওকে কেউ খাওয়ায়নি। তাই আমি ভাবলাম যে আমি ওকে একটুখানি খাওয়াই। তো এখানে মা দেখো, মা নাই প্যাপুগুলো পেলে কি যে খুশি হয়, বাজাতেই থাকে বাজাতেই থাকে। মায়ের নাকি ভীষণ মজা লাগে এগুলো বাজাতে। এটা হচ্ছে বুনুর, তোর ওর নাচতে নাচতে গরম লেগেছে, তারপরে ওর দিদিকে দিয়েছে, মানে যার বার্থডে তাকে দিয়েছে। ও আবার কেক কাটবে জন্য খুলে মার কাছে দিয়েছে, মা দেখছি ওটা আবার পড়ে আছে। তো এখানে আমি বুনুকে একটুখানি কেক খাইয়ে দিলাম। তারপরে সবার মনে পড়েছে ও আমরাও তো খাওয়াইনি, এবার ছোট বুনু একটু খাইয়ে দিল। তারপরে সবাই একটু একটু করে খাইয়ে দিয়েছে ওকে। আমরা দুজন ছাড়া বাকি কোনো বুনুই কিন্তু এই সারপ্রাইজ প্ল্যানিং এর কথা জানতো না, বাকি মা ওরা জানতো। আমাদের পিকনিকের ফার্স্ট ব্যাচ খাওয়া দাওয়া আমরা এখনো বাকি, তা আমরা পরে খাবো। এখানে হচ্ছে বাবা, কাকু, দুই দাদা আর বাকি বাচ্চাদের এখানে খেতে বসানো হয়েছে প্রথম ব্যাচে। তারপরে আমরা যারা বাকি ছিলাম, আমরা বাকি বোনেরা সবাই মিলে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরেও প্রচুর কাজ ছিল, যার কারণে আর কোনো ভিডিও করা হয়নি। একদম নেক্সট ডেতে আমি ভিডিও করেছি। এই দেখো আমাদের থাকার ব্যবস্থা। যাই হোক, এটা কালকে রাত্রে দেখানো হয় নাই, এখন সবাই উঠে পড়ছে। এই নিচে ছিল 3 জন, এই যে এই মেয়েটা নিচে নতুন গেছে, আর এই যে আমরা বিছানায়। এই যে আমরা 3 জন ছিলাম বিছানায়, ওরা 3 জন ছিল নিচে, কারণ আমার বিছানাটা অতীব ছোট, এখানে এতজনের জায়গা হয় না। মানে আমার বাড়িতে ওরা গেস্ট আসছে, ওদেরকে আমি নিচে নামাইছি, ভাগ নিচে নাম। আর ওই যে এক মহান ব্যক্তি এখন সকালবেলা উঠে কি যে করতেছে কখন থেকে, ওর কপালই জানে। তো আমরা বিছানাতে অনেকক্ষণ গল্প টল্প করেছি। তারপরে আমি গিয়ে যে দোকান থেকে পুরি নিয়ে এসেছি, মা চা বানিয়ে দিল। তো এখানে পুরি, সবজি, চা, আবার আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, আর মা এখানে ব্লগ করছে। হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের পিকনিকের সকালের টিফিন চলছে। এটা হচ্ছে পুরি, সবজি, চা, কেউ হচ্ছে মাংস দিয়ে পুরি খাচ্ছে। তো আজকে আমাদের অন্য কিছুই প্ল্যানিং ছিল, তো ওইগুলো সাডেনলি ক্যান্সেল হয়ে যায়। সেই কারণে আমরা ভাবি যে চলো সকালবেলাও আমরা একটা পিকনিক করি। মানে এই যে আমরা যে পুরি সবজি খাচ্ছি, এখানে কিন্তু সবার কন্ট্রিবিউশন আছে। তো লাস্ট ইয়ার মানে 2025-এর 1 জানুয়ারিতেও কিন্তু আমরা সবাই একসাথে পিকনিক করেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আর আজকেও সবাই মিলে এই যে ব্রেকফাস্টটা একসাথে করছি। তো এই 2 দিন মিলিয়ে বেশ ভালোই কাটলো ওদের সাথে পিকনিক টিকনিক। তোমাদের পুরো পিকনিকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আজকের জন্য এতটাই, বাই। আমাদের ধূপগুড়ি বাজার, তোমরা সবাই এসে পড়বে ঘুরতে। হাই দিদি, এই যে চানা খেতে চাচ্ছে আমাদের দিদি, চানার জন্য চাচ্ছে ফ্রিতে, ছেঁচড়ামো করতেছে। তেজপাতা আমাদের বাড়িতে গাছ ধরা আছে। ইমলি, কাজু, আর এই যে লঙ্কা আছে, লঙ্কা আছে যেটা, এই যে এ আমাকে শুধু বলে যে अरे कहना क्या चाहते हो
আর এটা হলো শুধু ভিডিও করার জন্য যায়, এমনি সময় কাজ করে না, বলে কি আমি কাজ করতে তুই ভিডিওতে নে।